আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে সাভাত একটু চা মুড়ি নিয়ে বসেছে, দেখা যাক সে খায় কি না। এদিকে বলছে নাকি গরম গরম, কিন্তু আসলে আমাকে খাইয়ে দিতে বলছে। গরম না কিন্তু গরম, কই গরম, আসলে নিজে খাবে না দেখে আমাকে বলতেছে যে গরম। তো আজকে অনেকদিন পরে চা মুড়ি নিলাম, কারণ সাবাতের দাদা অসুস্থ। হ্যাঁ, সে চা মুড়ি নিয়ে খাচ্ছে, তাই আমরাও তার সাথে সাথে চা মুড়ি দিয়ে খাচ্ছি। দেখছো গরম না? অল্প একটু গরমই তো মানুষ হালকা হালকা খায় চাটা। সাবাতের দাদুমণি, সাবাতের দাদার জ্বরের কথা শুনেই চলে এসেছেন। উনি আসার সময় যে তরমুজ এনেছেন, আনারস এনেছেন, আর এখানে সাবাতের জন্য একটু মালটা এনেছেন আর আঙ্গুর এনেছেন। আমি বলেছি অল্প করে আনতে, কারণ ফল দেখা যায় যে রয়ে যায়, খাওয়া হয় না। সাবাতের বাবার জন্য খাবার অর্ডার করলাম, গলা ব্যথা নাকি, তাই একটু স্যুপ অর্ডার করেছিলাম, থাই স্যুপটা ঠিক স্পেশাল। তো চলে এসেছে খাবার, এখন গরম গরম দেখি খায় কি না, জ্বর হলে তো খেতে পারে না। আর এখানে হচ্ছে আবার তাদের লাঞ্চ বক্স ছিল, অর্ডার করেছিলাম সেটা। এটা হচ্ছে 4টা আইটেম থাকে, রাইস, তারপর হচ্ছে ফ্রাইড চিকেন, এটা হচ্ছে চিকেন কারি, চিকেন মশলা কারি যেটা, আর হচ্ছে ভেজিটেবল। এটা ছিল পার বক্স ছিল 410 করে, আর ওনাদের স্যুপটা হচ্ছে স্পেশাল যেটা, সেটা হচ্ছে 550 করে। আর এটাও আরেকটা অর্ডার করেছিলাম, আর এগুলোই কিন্তু 5% ভ্যাট অ্যাড হয়। তো যাই হোক, এখন দেখি বাবা মেয়ে কী করছে, তো তাদেরকে খাবার দিই। সাবাতের জন্য খাবার নিয়ে নিলাম, তো খাবারগুলো একদমই ফ্রেশ ছিল। ভূতের আড্ডা চায়না সিজলিং রেস্টুরেন্টটার খাবার আসলেও অনেক ফ্রেশ। তো সাবাতকে দিচ্ছিলাম আর সে নিজের হাতে খাচ্ছে। এরপরে আমার জন্য নিয়ে নিলাম। শাশুড়ি মা আবার আমার হাতের একটু মাখানো খেতে চেয়েছিল, বাইরে থেকে পেঁয়াজু আলুর চপ এগুলো আনিয়ে নিয়ে ওনাকে একটু মাখিয়ে দিলাম। রান্না করতে আসলাম, কলিজা হচ্ছে একটু বাগার দিব আমি, তাই পেঁয়াজটাকে একটু বেরেস্তা করে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তো এখানে আমি কলিজাগুলো দিয়ে একটু 1/2 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে আমি এখানে এটাকে একদমই ঝোলটা শুকাবো আর একটু ভাজা ভাজা করে নিব। চুলায় একটু সরিষা দিয়ে রুই মাছ দিয়ে হচ্ছে শিমের ঝোল করব, কালকে রাতে কেটে রেখেছিলাম। তো আজকে দুপুরে তো রান্না হয়নি, সাবাতে দাদা অসুস্থ হয়ে যাওয়াতে বাইরে থেকে খাবার অর্ডার করেছিলাম। তো শাশুড়ি মা যেহেতু আছেন, তাই ভাবলাম যে একটু রান্না করে কষ্ট করে হলেও তাকে একটু খাইয়ে দেই। উনি আবার আমার হাতের রান্না খুব পছন্দ করেন। আর এদিকে আবার একটু বেশি করে পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, কাঁচামরিচ দিয়ে কেটে সালাদ বানিয়ে নিলাম কলিজা দিয়ে খাওয়ার জন্য। দেখি সাবাতের ডাটা একটু খেতে পারে নাকি। স্যুপ গরম করে নিলাম সাবাতের ডাটার জন্য, শাশুড়ি মায়ের জন্য আর সাবাতের জন্য। সাবাতের ড্যাডা অসুস্থ হলে আর সাবাত অসুস্থ হলে আমার মাথাটা কেমন জানি হ্যাং হয়ে থাকে, অদ্ভুত একটা পেরেশানি মনে হয় আমার কাছে। রান্না শেষ, শিম রান্না, আর এদিকে আবার কলিজাও শেষ, আর একটু ঝোল শুকিয়ে নিব। দুষ্টু বাবুটার জন্য কলিজা দিয়ে ভাত নিয়েছি। তো আজকেও ডাইনিং রুমে বসবে না, আজকেও নাকি সে বেডরুমে বসবে, তো কি আর করা, নিয়ে যাচ্ছি। আর আমার জন্য হচ্ছে শিম দিয়ে তরকারিটা রান্না করেছিলাম, সেটা দিয়ে নিয়েছি। এই তরকারিটা খেতে কিন্তু সত্যিই খুব মজার হয়, একটু সরিষা বাটা অ্যাড করলে এই তরকারিটা খুবই খুবই মজা হয় খেতে। ঘুমোতে এসেছে দুষ্টু বাচ্চাটা, এখনো ঘুমাতে যাচ্ছে না, তো বড় কলিজার বাচ্চা দুষ্টু একটা দেবী। কালকে আবার দেখা হবে গাইস, আমার তো খুশিতে নাচতে ইচ্ছে করছে। কিসের জন্য? কারণ ওয়ালপেপারের জন্য। পাগল।